গোল টু, তাহলে কিল পয়েন্ট কিন্তু লুফে নিতে পারবে না, এটা ফর শিওর। এই পজিশন থেকে কিল পয়েন্ট লুফে নেওয়ার আগে তাদেরকে গ্লোয়াল ইউজ করে নিচে থেকে সেভ করা লাগবে। সেম ফার্স্ট ম্যাচে যেরকম আমরা খেয়াল করেছিলাম, সিমিলার টাইপের স্ট্র্যাটেজি এই ম্যাচও খেয়াল করছি, যেটা কিল পয়েন্টে দিবে না, পজিশন পয়েন্ট ওয়াইজ হয়তো বা উপরে নিয়ে যেতে পারবে, বাট কিল পয়েন্টের দিক দিয়ে তারা অনেক পিছিয়ে যাবে। খানিকটা পিছিয়ে যাওয়ার সুযোগ আছে, তবে রিফ্লেক্স কে এবার যেন সুযোগ পেয়ে একেবারে চেপে ধরেছে জবব্রেকার। লং ডিস্টেন্স থেকে রেক্সান ডাউন ইভেন্টটা ক্লাদের উপর বেশ প্রেসার গিয়েছে, তবে মিকো থামছেই না, একের পর এক শট এন্ড রিভিক তিনি ঘুরে যাবেন ফ্রিকের শট ক্লাদকে ডাউন করবে। গুড বাই ক্লাদ এন্ড জবব্রেকার শুধু বুঝেই কাজ করেছে, তবে তিনটি প্লেয়ার রিফ্লেক্স এখন দুবার করতে পারি আমার মতে, তবে ইয়াসপার ব্রাউন থেকে জেবির উপরে একটা পাল্টা কাজ করছে, একের পর এক পেশন তাদের জেবির উপরে জবব্রেকার, তবে তিনটি প্লেয়ার রিভিক ফ্রিক এন্ড আমি কিন্তু দেখলি ক্লাস প্লেয়ার করছে জবব্রেকার। দ্যাটস ব্যাড লাগ। এই যে আপার গ্রাউন্ড অলওয়েজ টিমের জন্য সাপোর্টিভ, গুড লাক দিয়ে আসবে এমনটা নয়, আবার প্রমাণ হলো ব্যাটলফিল্ড একেবারে আনএক্সপেক্টেড, তবে টিম টু একটি ও মাই গড এটা কি ছিল তোকে বলকে যেন ইনফিনিটিকে গুড বাই জানিয়েছে এন্ড ইটস রিয়েলি ডমিনেটিং মুভ। আই গেস টিম জবেকাসের কাছ থেকে ফ্যানদের আরো বেশি প্রত্যাশা রয়েছে। আই গেস সবচেয়ে এক্সপেরিয়েন্স টিম এই লবিতে, তো তোমরা টিম বর্তমানে খেলছে তাদের থেকে সবচেয়ে হাইয়েস্ট এক্সপেরিয়েন্স যদি আমি ধরি, জবেকাসদের কাছেই থাকার কথা, এবং এই টিম এই লবি ডমিনেট করার কথা ছিল জবেকাসদের। আই গেস স্টার্টিং এ দুই ম্যাচ গোছালো হচ্ছে না, তাদের যেরকম প্ল্যানিং তারা করছে মাইন্ডে, সেটা হয়তো বা এক্সিকিউট করা হচ্ছে না, হয়তো সেই কারণে খেলা বেশি ভালো হচ্ছে না। বিরে টপ ওয়ানকে দেখতে পেলাম ওইখান থেকে এখন ওপেনে চলে আসে, যেটা আরো বেশি খারাপ পজিশন। যদি এইখানে উপর থেকে বা সাইড থেকে কোনো টিম আসে তবে আরো বেশি বিপাকে পড়বে এই টিমটা। আই হ্যাভ নো আইডিয়া কি হচ্ছে, কি মাইন্ড সেটআপে ওরা খেলছে এখন, বাট কাভার গুছিয়ে ফেলেছে, বাট কত দূর আর কত সময় তারা এখানে থাকতে পারবে সেটা একটু চিন্তা করার বিষয় গোলটু। একদম এন্ড গুড বাই টিম এন্ড ইটি একটা ব্যর্থতা দিয়েই শেষ করলো সেকেন্ড ম্যাচ। 0 এলিমিনেশন পয়েন্ট, খুব বেশি পয়েন্ট কালেক্ট করতে পারেনি। 8 নাম্বার পজিশন, দ্যাট মিন্স খুব বেশি পজিশন পয়েন্টও কিন্তু যুক্ত হচ্ছে না। তবে বাংলাদেশ টপ 1, তবে এইবার স্নাইপার হাতে একটি স্টোন যেন তাদের সবথেকে বড় ভরসার জায়গা। স্টোনকে ভরসা বানিয়েই তারা খেলবেন। মনস্টার ট্র্যাকটিকে ব্রেকডাউন করেছেন, পেছন দিক থেকে প্রবেশ করবেন মানিক দ্য গড। এইটা কি রোটেশন ছিল, তবে দুটো প্লেয়ার নয় চারটি প্লেয়ারের মধ্যখানে পিপিলিকার মতো ঘিরে ফেলা হবে দ্য গডের মানিককে। এট লাইক এই ডিসিশনের ঠিক কারণ কি আমি জানি না। লিটুনিস ও একা সার্ভাইভ ছিল গোলটু, ও একা সার্ভাইভার ছিল, তার টিমের হয়তো বা প্ল্যানিং করেনি, জুনার অনেক ভেতর থেকে এন্ট্রি নিয়েছে, জানে না ওইখানে কার সামনে গিয়ে পড়বে, জাস্ট লাকটাকে যাচাই করতে চাইছিল, হয়তো বা লাকটা তার সাথেই ছিল না, একদম বিরিট ওপেনের সামনে এসে পড়েছে। জোবেকারদের নাইমসাকে দেখতে পাচ্ছি যে এখানে ও একাই হয়তো স্টিল লাইফ সার্ভাইভ করছে, মানে বেশি সময় থাকা পসিবল তো না। জোবেকাস চলে গিয়েছে এই ম্যাচে, বিদায় নেওয়া লেগেছে 6 নম্বর টিম হিসেবে তারা বিদায় নিয়েছে। আরসি ভার্সেস বিডি টপ 1, হোয়াট ডু থিংক গোলটু? বাংলাদেশ টপ 1 এন্ড আলিফ another চার্জ। যদিও শটটি কানেক্ট করেছেন, লাস্ট শটটি বাংলাদেশ টপ 1 কিলটি সামনে থেকে চলে গেল, বাট আলিফ তার ব্যাক টু ব্যাক সুইচিং শট এন্ড স্নাইপিং শট হেডস অফ। এন্ড বলতেই হয় তিনি রিসেন্টলি কিন্তু মোবাইলে শিফট করেছে, পিসি প্লেয়ার মোবাইলে শিফট করে এত দুর্দান্ত খেলছে, এটা আসলে প্রশংসনীয় বলতে হয়। লাস্ট 4 টিম আজকে সেকেন্ড ম্যাচ এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এর মহামঞ্চ সেকেন্ড ম্যাচ, আবারও সেই চারটি টিম রিফ্লেক্স রয়েছে সুযোগে 2xd ডিকে বাংলাদেশ টপ 1। ইয়েস গোলটু, সবচেয়ে বেটার পজিশন বাংলাদেশ টপ 1 এ বর্তমানে, আর কোনো টিমেই নেই এখানে বেটার পজিশন। বাকি তিনটা টিমকে হচ্ছে গিয়ে জোনের ভেতর দিয়ে এই দিকে প্রবেশ করা লাগবে, যেখানে সেফে রয়েছে বিডি টপ 1, যে টিমটা স্টার্টিং এ অনেক বিপাকে ছিল, গ্রেনেডের হামলা চালাচ্ছে, নোহান এভেন সবাই ড্যামেজ খাচ্ছে। এখানে ডিকে হয়তো সার্ভাইভ করে ফেলতে পারবে, কারণ ডিকেরা পিছপা হয়ে এই দিকে এন্ট্রি নিচ্ছে। বিডি টপ 1 ভার্সেস ডিকে ফাইনাল ফাইট আমরা দেখতে চলেছি এখন। Exactly what is happening I don't know, but right now Mehdi ঘুরে যাবেন, CR7 যেন তাকে থামাতে পারবে না। শট প্রেজার একটা চার্জ, a leap long distance থেকে রাকিবকে ডাউন করে জিরো ফায়ার, goodbye and I guess it's a booyah from the side of team Bangladesh top 1. Oh my god, Mehdi Alifa ভাই তুমি বিশ্বাস করবা না, স্টার্টিং এর দিকে আমরা ফিলও করছিলাম সবাই যে যেই পজিশন বিউটি ওপেন ছিল সেখানে না কিল পয়েন্ট আসবে, এবং লাস্টের দিকে হয়তো বিভাগে পড়তে পারে, কারণ জোনটা হয়তো যদি ওইদিকে মন নেয়, জোনটা তো ওইদিকে মন নেয়নি, মন নিয়েছে এমন সাইডে ফুল জিনিসটাই